আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সংশোধিত বাজেটের মাধ্যমে মহার্ঘ ভাতা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আজকের ভিডিওতে আমরা জানব কবে নাগাদ সংশোধিত বাজেট ঘোষণা করা হবে এবং কোন গ্রেডের কর্মকর্তা কত শতাংশ মহার্ঘ ভাতা পাবেন। এই সকল বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। আজকের এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে জাতীয় পত্রিকা দৈনিক প্রথম আলোতে। প্রতিবেদনের শিরোনাম সরকারি কর্মচারীদের জন্য সংশোধিত বাজেটে মহার্ঘ ভাতায় বরাদ্দ রাখার চিন্তা। তো প্রতিবেদনটি আজকে 23শে ডিসেম্বর 9:45 প্রথম আলোর মাধ্যমে এসেছে। তাহলে চলুন জেনে নেই প্রথম আলোতে কী প্রতিবেদন এসেছে আজকে। তো প্রতিবেদনে বলা হচ্ছে, সংশোধিত বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা খাতে বরাদ্দ রাখার চিন্তাভাবনা করা হচ্ছে। আজ সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা শেষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ এ ইঙ্গিত দেন। চলতি অর্থবছরে সংশোধিত বাজেট সম্পর্কে ওয়াহিউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে। সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দাওয়া মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে, মহার্ঘ ভাতার বিষয় আছে। তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন। কাজেই সবকিছু আমাদের উন্নয়ন বাজেট উপর এসে পড়ে। উন্নয়ন বাজেট কমাতে হবে। এই বিষয়ে পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, উন্নয়ন বাজেট কমালে জিডিপিতে প্রভাব পড়বে তা নয়। এক বছর বড় বিনিয়োগ থেমে থাকলেও উৎপাদন কমে যায় না। গ্রামাঞ্চলের দরিদ্র বিমোচন ও কর্মসংস্থানের জন্য বেশি বিনিয়োগ দরকার নেই। তিনি জানান, এবার মার্চ মাসে নয় বরং জানুয়ারি মাসের শেষের দিকেই তারা সংশোধিত উন্নয়ন বাজেট করতে চান। আজ পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা হয়, যাতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনূস। মূল্যস্ফীতি সম্পর্কে ওয়াহিউদ্দিন মাহমুদ বলেন, মূল্যস্ফীতি কমানো যাচ্ছে না, এটি কমাতে হবে। বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অর্থ মন্ত্রণালয়ের ভর্তুকি সহ অন্য বিষয় নিয়ে ব্যস্ত আছে। উপদেষ্টা জানান, এখন থেকে কোনো প্রকল্প গ্রহণের সময় পরিবেশ বিশেষজ্ঞদের সম্পৃক্ত করতে হবে, কারণ প্রায় সব প্রকল্পই পরিবেশের উপর কোনো না কোনোভাবে প্রভাব ফেলে। সেচ প্রকল্প নেওয়ার ক্ষেত্রে স্থানীয় কৃষকদের মতামতকে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। তিনি আরও বলেন, আগের সরকারের আমলে গ্যাস খাতে অবহেলিত ছিল। ওয়াহিউদ্দিন মাহমুদ বলেন, মন্ত্রণালয় ও বিভাগগুলোকে ডিও লেটার দিয়ে বলেছি বিভিন্ন এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে প্রস্তাব পাঠাতে, কেননা এখন স্থানীয় পর্যায়ে সংসদ সদস্য নেই, আছে শুধু আমলারা আর উপদেষ্টারা। তাই উপদেষ্টারা বিভিন্ন এলাকায় গিয়ে খোঁজ খবর নিচ্ছেন, রাস্তাঘাট কোথায় কী সংস্কার দরকার সেসব সমাধান করা হবে। প্রথম আলোর এই প্রতিবেদনটি দ্বারা বোঝা যাচ্ছে যে সংশোধিত উন্নয়ন বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য যে মহার্ঘ ভাতা দেওয়া হবে তাতে কিন্তু অনেক অর্থের প্রয়োজন রয়েছে। তো এর আগে যে বাজেট ছিল সেই বাজেটে কিন্তু মহার্ঘ ভাতার বিষয় চিন্তা করে বাজেট ঘোষণা করা হয় নাই। তাই উন্নয়ন বাজেটে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য যে অর্থের প্রয়োজন সেটি সংশোধন করে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য যে সিদ্ধান্ত সেটি ঘোষণা করা হবে। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন, যদি মহার্ঘ ভাতা দেওয়া হয় চলতি অর্থ বছরে তাহলে কিন্তু অবশ্যই 2024 সালের জুন মাসে থেকেই মহার্ঘ ভাতা কার্যকর হবে। তো এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমার সাথে থাকবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।